বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর 13 নং সৃজনশীলের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি সৃজনশীলটি পর্যায়ক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাইতে পারো। দেখো, আমি 13 নম্বর সৃজনশীলটা এখন একটু পড়ে শোনাচ্ছি। বলছে, একই হার চক্রবৃদ্ধির মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 20,280 টাকা হলে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। প্রথম বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। খ নাম্বার মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করো। গ নাম্বার একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো দেখো, আমরা এখন 13 ক নাম্বারটা লিখছি। 13 কতে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। তো আমরা মুনাফা নির্ণয়ের সূত্র লিখবো এখন। 13 ক। তো দেখো, আমরা জানি পি সমান আসল, আই সমান মুনাফা। আই সমান মুনাফা আর মুনাফার হার, এন সমান সময়। এন হলো সময়। সুতরাং সরল মুনাফা আই সমান পি আর এন। চক্রবৃদ্ধির মুনাফা আই সমান সি মাইনাস পি, চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে এখানে যদি আমরা পুরো লিখি, সি সমান হলো পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন মাইনাস পি। এই হলো আমার সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন খ নাম্বার লিখবো। খ নাম্বার বলছে উদ্দীপক অনুসারে মূলধন নির্ণয় করো। উদ্দীপক অনুসারে মূলধন নির্ণয় করো। তো দেখো, আমরা এখানে লিখতে পারি, আমরা একটু মুছি এটা। দেখো, আমরা এখন খ নাম্বারটা লিখবো। খ নাম্বারে দেখো, খ নাম্বারে আমরা লিখতে পারি যে আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন। তো প্রথম শর্তে দেখো, প্রথম শর্তে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন সমান, দেখো পাওয়ার অফ এন মানে এখানে এর মান 1, সরাসরি আমরা লিখতে পারি এর মান 1 বছর আনতে কত, 19,500 টাকা। 19,500 সমীকরণ 1। দ্বিতীয় শর্তে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ 2, এখানে দেখো 20,280 টাকা। 20,280 টাকা সমীকরণ 2। তো এখান থেকে আমার নির্ণয় করতে হবে মূলধন নির্ণয় করতে হবে, অর্থাৎ পি এর মান নির্ণয় করব। দেখো মূলধন। তো দেখো, আমরা এখানে 1 নংকে 2 দ্বারা, আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। দেখো, আমরা লিখতে পারি 2 নংকে 1 নং দ্বারা ভাগ। 2 ভাগ 1 হতে পাই। 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করে পাই। দেখো
তাহলে পি ইন্টু 1 প্লাস আর, এটা আমরা দুইবার করে লিখবো একটু, পি ইন্টু দুইবার করে লিখবো আমরা 1 প্লাস আর, তাহলে 1 প্লাস আর ডিভাইডেড, দেখো পি ইন্টু 1 প্লাস আর সমান সমান 20,280 ডিভাইডেড 19,500। দেখো আমরা এখানে একটা পি কাটতে পারি, 1 প্লাস আর 1 প্লাস কাটতে পারি, আর এখানে একটা শূন্য আমরা কাটবো, প্রথমে একটা শূন্য কাটবো। শূন্য কাটার পর দেখো আমাদের কি থাকে, বা 1 প্লাস আর সমান 20,228 আর নিচে থাকে 1950। দেখো 1950, এই মানটা যদি আমরা 1 নঙে বসাই, অবশ্যই আমরা পি এর মান পাবো। তাহলে লিখবো যে 1 প্লাস আর এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো আমরা লিখতে পারি যে পি ইন্টু 1 প্লাস আর এর মান 20,208 ডিভাইডেড 1950 সমান 19,500, বা পি সমান এই 19,500 তার সাথে গুণ 1950 ডিভাইডেড 20,208, অতএব পি সমান, দেখো আমাকে নির্ণয় করতে বলছে মূলধন নির্ণয় করো, তাহলে মূলধন অবশ্যই পি এর মান নির্ণয় করব। তার আগে আমরা ক্যালকুলেটর নিয়ে সমাধান করি। লিখবো আমরা 19,500 গুণ 1950 ভাগ 20,208 সমান 18,750। দেখো 18,750 আমাদের পি এর মান, 18,750। তো 18,750 আমরা কি পেয়েছি, মূলধন পেয়েছি 18,700। তো আমরা এখন গ নাম্বার অঙ্কটা লিখব। গ নম্বরে লিখবো যে খ হতে পাই, দেখো খ হতে পাই 1 প্লাস আর সমান 20,208 ডিভাইডেড 1950, বা আর সমান 20,208 1950 বিয়োগ 1 সমান আমাদের লসাগু 1950। আর এখানে 20,208 বিয়োগ 1950, দেখো আমরা যদি বিয়োগ করি 20,208, আমরা যদি বিয়োগ করি, দেখো বিয়োগ হবে 20,208 বিয়োগ 1950। দেখো আমাদের আসে কত, 78। আমাদের আসে এখানে 78 ডিভাইডেড 1950। তো এখানে আমরা যদি ভাগ করি, উপরে 1 নিচে আসে কত, 25। দেখো আর এর মান কত, 1/25। আর এর মান হলো 1/25, আর মান 1/25। আমাদের বের করতে বলছে যে একই হার উক্ত মূলধনের 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো আমরা লিখবো পি সমান কত, পি সমান পাচ্ছি হলো 18,750, আর এন সমান কত, এন সমান 3 বলছে, এন সমান 3। তাহলে দেখো, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা আয় সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন মাইনাস পি। দেখো তাহলে পির মান কত, 18,750,
আর এখানে 1 যোগ আর এর মান 1/25, এন এর মান 3 বিয়োগ 18,750। দেখো কত আসে। আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে। দেখো আমরা লিখতে পারি এখানে আমরা একটু লসাগু করি আগে। দেখো 18,750 আর এখানে যদি লসাগু করি 25, তাহলে 25 যোগ 1 উপরে 3 বিয়োগ 18,750। তাহলে এখানে 18,750, 25 এর 26 বাই 25, 3 18,750। এখন দেখো এটা আমরা একবারই ক্যালকুলেশন করব। আমরা লিখতে পারি এখন যে 26 ভাগ 25 সমান আমার যা আসে একে আমরা কি করব, পাওয়ার করব। পাওয়ার হলো 3, পাওয়ার 3 আমাদের এসে যা এসেছে এর সাথে আমরা গুণ করব 18,750। তো দেখো কত আসে। এখানে আসে 21,091.2। দেখো 21,091.2 মাইনাস 18,750। তাহলে কত আসে, মাইনাস 18,750। তাহলে আমাদের রেজাল্ট আসে 2341.2। 2341.2। দেখো চক্রবৃদ্ধি মুনাফা আসছে 2341.2। আমরা এখন সরল মুনাফা বের করব। দেখো আমরা একটু এই পাশে মুছবো, আমরা বের করব সরল মুনাফা। দেখো লিখব যে আমরা জানি, দেখো আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন। তাহলে পির মান 18,750 গুণ আর এর মান 1/25, এন এর মান 3। তাহলে এখন দেখো আমরা কিভাবে করতে পারি। দেখো 18,750 গুণ 3 যা আসে একে আমরা ভাগ করব কত, 25 দ্বারা। 25 দ্বারা ভাগ করে দেখো আমাদের রেজাল্ট আসে 2250। আমাদের বলেছে যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সুতরাং লিখব অতএব চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান, দেখো 2341.2 মাইনাস 2250। দেখো কত আসে, 23 মাইনাস কত, 2341.2। 2341.2 দেখো কত আসে, 2341.2 বিয়োগ 2250, 91.2। এত টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 13 নং সৃজনশীল করার কথা ছিল, যা সম্পূর্ণ হয়েছে। তো এই সৃজনশীলটি বুঝতে মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।